Prime Minister Modi, my friend, welcome to marvellous Melbourne. সফল ইন্দোনেশিয়া সফর সেরে অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর মেলবোর্নে পৌঁছে ফের চমকে দিলেন গোটা বিশ্বের রাজনৈতিক নেতাদের। মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে 30,000 প্রবাসী ভারতীয়র সমাগম দেখে চক্ষু চড়ক গাছ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজেরও। এবারের সফরে অস্ট্রেলিয়ার সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত ইউরেনিয়াম ডিল চূড়ান্ত করলেন নরেন্দ্র মোদী, যার ফলে সুরক্ষিত হলেও ভারতের শক্তি নিরাপত্তা। এছাড়া প্রতিরক্ষা, মহাকাশ বিজ্ঞান থেকে ক্রিটিক্যাল মিনারেলস সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে মিলিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও। মোদির এই অনুষ্ঠানে তিল ধারণের জায়গা ছিল না। 30,000 দর্শক আসনের একটাও খালি ছিল না এদিন। সেখানে প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বলেন, केम छो? ये शो हाउसफुल है, ब्लॉकबस्टर है। मेलबर्न ने एक तरह से मैदान मार लिया है। हम भारतीय ऐसे ही हैं जैसे दूध में चीनी मिल जाती है, उसे और मीठा कर देती है। वैसे ही हम भारतीय दुनिया में अपने प्रेम का रंग घोलते रहते हैं। घर में दूध ऑस्ट्रेलिया वाला आता है, लेकिन चाय भारत वाली बनती है। अरे चाय वाला दाल सब्जियां ऑस्ट्रेलिया की हैं, लेकिन उनमें तड़का देसी मसालों का ही लगता है। हमारे साथी ऐसे होंगे जिनके घर में कम से कम 2 टाइम जोन चलते हैं। यहां बच्चे स्कूल से घर ऑस्ट्रेलियन टाइम के हिसाब से आते हैं, लेकिन भारत में दादा दादी, नाना नानी वीडियो कॉल पर इंतजार कर रहे होते हैं। यहां वीकेंड होता है तो भारत में किसी शादी की लाइव स्ट्रीमिंग चल रही होती है। यानी दूरी हजारों किलोमीटर की है, लेकिन डेली रूटीन आज भी भारत से जुड़ा हुआ है। ইন্দোনেশিয়া সফর সেরে বুধবার ভারতীয় সময় বিকেল 4:30টায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবতরণ করে নরেন্দ্র মোদীর বিমান। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। এরপর সেখানে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদি। বৈঠকে প্রতিরক্ষা, মুক্ত বাণিজ্য চুক্তি ও গ্রিন এনার্জি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনাও হয়। বৈঠক শেষে বেলা দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত হয় একাধিক চুক্তি, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ইউরেনিয়াম সরবরাহ চুক্তি। এবার থেকে ভারতের শক্তির চাহিদা পূরণের জন্য ইউরেনিয়াম সরবরাহ করবে অস্ট্রেলিয়া, যার ফলে ভারতের দূষণমুক্ত বিদ্যুৎ তৈরির ক্ষমতা আরও বাড়বে। এছাড়াও দুই দেশের মধ্যে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া যৌথভাবে ক্রিটিক্যাল মিনারেলসের সন্ধান করবে ও একে অপরকে সরবরাহ করবে। দু দেশের উপকূলরক্ষীরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করবে। এর ফলে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা আরও সুরক্ষিত হবে। অস্ট্রেলিয়ায় দুটি বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরু ও গুরুগ্রামে ক্যাম্পাস খুলবে। খনিজের সন্ধান সংক্রান্ত প্রশিক্ষণের জন্য ভুবনেশ্বরে একটি কেন্দ্র খুলবে অস্ট্রেলিয়া। এছাড়া ভারতের গগনযান মিশনে সাহায্য করবে তারা। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ইউরেনিয়াম চুক্তি কেন এত তাৎপর্যপূর্ণ? কারণ আগামী বিশ্বে শক্তির প্রধান উৎস হতে চলেছে ইউরেনিয়াম। প্রচলিত কয়লা ও খনিজ তেল নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে পারমাণবিক বিদ্যুতের দিকে এগিয়ে চলেছে ভারতও। কিন্তু তাতে সবথেকে বড় বাধা ইউরেনিয়ামের সরবরাহ। কারণ ভারতে পর্যাপ্ত ইউরেনিয়াম পাওয়া যায় না। দেশের চাহিদার বড় অংশই আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে। পরমাণু পরীক্ষা করায় ও এনপিটি চুক্তিতে সই না করায় দশকের পর দশক ভারতকে বঞ্চিত করে রেখেছিল পরমাণু শক্তিধর দেশগুলি। পারমাণবিক প্রযুক্তি ও পারমাণবিক জ্বালানি কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তারা। 2008 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির পর সেই দরজাও খুলে যায়। এরপরই পরমাণু সরবরাহ গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে রাজি হয়। বর্তমানে রাশিয়া, কাজাখস্তান সহ 4টি দেশ থেকে ভারত পারমাণবিক জ্বালানি আমদানি করে। এর মধ্যে সবথেকে বেশি পারমাণবিক জ্বালানি আসে কাজাখস্তান থেকে। কিন্তু পৃথিবীতে ইউরেনিয়ামের সবথেকে বড় ভাণ্ডার অস্ট্রেলিয়া ভারতের অহিংসা ও শান্তির প্রতি আস্থাকে কখনো পুরোপুরি বুঝতে পারেনি। ফলে অন্যান্য দেশ ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করতে রাজি হলেও রাজি হয়নি তারা। 2011 সালে ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে নিজেদের অবস্থান বদলাতে শুরু করে অস্ট্রেলিয়া। দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ভারতকে পারমাণবিক জ্বালানি সরবরাহের পক্ষে জোরদার সওয়াল করে। এরপর দুই দেশের মধ্যে এ ব্যাপারে আলোচনা শুরু হয়। 5 দফা বৈঠকের পর 2014 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর অস্ট্রেলিয়া থেকে ভারতে পরমাণু জ্বালানি আনার প্রযুক্তি ও পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। সেই কাজ শেষ হতে লেগে গেল 12 বছর। নরেন্দ্র মোদী এবারের সফরে কিভাবে কতটা ইউরেনিয়াম কতদিন পর পর অস্ট্রেলিয়া ভারতকে সরবরাহ করবে তা চূড়ান্ত করে ফেলেছে। তবে তা এখনও প্রকাশ্যে আসেনি। ভারত 2070 সালের মধ্যে সম্পূর্ণ দূষণমুক্ত বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের এই চূড়ান্ত চুক্তি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অস্ট্রেলিয়ায় এখন প্রায় 10 লক্ষ ভারতীয়ের বাস। তার মধ্যে 2.5 লক্ষ ভারতীয় থাকেন মেলবর্নে। অস্ট্রেলিয়ার ভারতীয়রাই সবথেকে বড় প্রবাসী জনগোষ্ঠী। চিকিৎসা, প্রযুক্তি, বাণিজ্য থেকে পর্যটন, অস্ট্রেলিয়ায় প্রায় সব ক্ষেত্রে ছড়িয়ে আছেন ভারতীয়রা। সেখানে নরেন্দ্র মোদীর এই জনপ্রিয়তা প্রমাণ করল শুধু দেশ নয়, দেশের সীমানা ছাড়িয়ে ভারতের উত্তরণে সামিল হতে মুখিয়ে রয়েছে প্রবাসীরাও। যেভাবে দেশের স্বার্থকে সর্বোপরি করে দিনরাত কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী, তাকে কুর্নিশ জানানোর কোনো সুযোগ ছাড়তে নারাজ তারা। আপনার কি মনে হয়, মোদীর এই সফরের জেরে ভারত শক্তি ক্ষেত্রে আরও স্বনির্ভর হবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামতটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।